হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনা আমি আজকে আমার এই ভিডিওতে করব। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম হয়েছিল কুসুমপুর, যা পাটলিপুত্র নামেও পরিচিত ছিল, এবং চন্দ্রগুপ্ত মৌর্যই ছিলেন প্রথম এমন শাসক যিনি প্রায় সমগ্র ভারতবর্ষ জুড়েই তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এবং তার সাম্রাজ্যের পরিধি ছিল উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহীশূর পর্যন্ত, পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত এবং উত্তর পূর্বে ইন্দোকুশ পর্বতমালা পর্যন্ত। মৌর্য বংশ সম্বন্ধে জানার জন্য বিভিন্ন সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উৎস পাওয়া যায়, এবং এই সাহিত্যিক উৎসের মধ্যে বিভিন্ন গ্রিক লেখকদের লেখাও আছে। তার মধ্যে এরিয়ন, জাস্টিন, মেগাস্থেনিস, স্ট্রাবো ইত্যাদি বিভিন্ন লেখকরা আছেন, এবং এই সমস্ত লেখকরাই চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস, এন্ড্রোকোটাস ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করেছিলেন। এবং অন্যান্য সাহিত্যিক উপাদানের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা এবং মুদ্রা রাক্ষস বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন বৌদ্ধিক সাহিত্য থেকেও মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে জানা যায়, যেমন মহাবংশ, মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি। চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় নিয়েও বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ দেখা যায়, এবং বিভিন্ন সাহিত্য থেকেও বিভিন্ন ধরনের পরিচয় পাওয়া যায়। যেমন ব্রাহ্মণ সাহিত্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। আবার বৌদ্ধ গ্রন্থ যেমন মহাপরিনির্বাণ সূত্র, এখানে বলা হয়েছে যে মৌর্যরা ছিল ক্ষত্রিয় এবং পিপ্পলি বনের শাসক। এবং জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ময়ূরপোষক গ্রামের প্রধান, যিনি প্রধান ছিলেন ময়ূরপোষক গ্রামে, সেই প্রধানের যে কন্যা তার পুত্র, এবং চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয়। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কৌটিল্যের সাক্ষাতের বর্ণনাটি এভাবে পাওয়া যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য ছোটবেলায় পাটলিপুত্রের কাছে কোনো একটি জায়গায় রাজকিলম খেলায় ব্যস্ত ছিল। সেই সময় সেখানে তার সাথে চাণক্যের দেখা হয়েছিল, এবং চাণক্য বা কৌটিল্য চন্দ্রগুপ্তের মধ্যে কিছু রাজ চিহ্ন দেখতে পেয়েছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে 1000 কারসাপণে ক্রয় করে নিয়েছিলেন, এবং ক্রয় করে তিনি চন্দ্রগুপ্তকে নিয়ে যান তক্ষশিলায়। তক্ষশিলায় সেখানে 8 বছর ধরে তার শিক্ষা পূর্ণ হয়। তিনি তাকে সামরিক শিক্ষাও দেন, এবং সামরিক শিক্ষারই অংশ হিসাবে চাণক্য বা কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে আলেকজান্ডারের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং এটাও বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য নাকি আলেকজান্ডারের কাছে নন্দদের পরাজিত করবার জন্য সাহায্য চেয়েছিলেন। এর পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর পশ্চিম সীমান্তে আলেকজান্ডারের বিভিন্ন গভর্নরদের পরাজিত করে সেই অঞ্চলটিকে বিদেশি শাসনমুক্ত করেন, এবং বিদেশি শাসনমুক্ত করে সেই অঞ্চলটিকে তিনি নিজ সাম্রাজ্যের আওতায় আনেন। এবং এরপর তিনি মগধের দিকে আসেন, এবং মগধে সেই সময় সাম্রাজ্য ছিল নন্দদের, এবং নন্দ সম্রাট ধননন্দের সেনাপতির সঙ্গে তিনি যুদ্ধ করেন, এবং যুদ্ধে নন্দরা পরাজিত হয়, এবং মগধে তিনি মৌর্য সাম্রাজ্য বিস্তার করেন। এই সাম্রাজ্য বিস্তারের সময়কালকে বলা হয় 324, মতান্তরে 321 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সিরিয়ার শাসক সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ করেছিলেন, এবং এই যুদ্ধে সেলুকাস নিকেটর পরাজিত হয়েছিল, এবং 303 খ্রিস্টপূর্বাব্দে একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তাদের মধ্যে, এবং এটা মনে হয় যে এটি প্রথম ইন্টারন্যাশনাল কোনো ট্রিটি হয়েছিল। এবং এই যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য 4টি অঞ্চল লাভ করেছিল, যথা কান্দাহার, কাবুল, হিরাট এবং মকরান উপকূল, যথাক্রমে আর্কোসিয়া, পেলোপনেস্তাই, এরিয়া এবং জেড্রেসিয়া। এবং সেলুকাস নিকেটরের কন্যা হেলেনার সাথে তার বিবাহ হয়েছিল, এবং তিনি তার দরবারে একজন বিদেশি রাষ্ট্রদূত মেগাস্থেনিসকে পেয়েছিলেন, এবং সেলুকাস নিকেটরকে 500টি হাতি দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য একজন প্রজাহিতৈষী শাসক ছিলেন বলেও জানা যায়। তার সহগৌরা শিলালিপি থেকে জানা যায় যে দুর্ভিক্ষের সময়কালে তিনি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন, এবং মেগাস্থেনিসের বিবরণ থেকে জানা যায় যে তিনি দূরত্ব মাপার জন্য দূরত্ব নির্দেশক পাথর স্থাপন করেছিলেন, এবং জুনাগড় ইনস্ক্রিপশন, রুদ্রদামনের যে জুনাগড় ইনস্ক্রিপশন আছে, সেই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন। পুষ্যগুপ্ত বৈশ্য ছিলেন সেই সময়, সেই প্রদেশের গভর্নর, তাকে দিয়ে তিনি সুদর্শন হ্রদটি নির্মাণ করেছিলেন। এবং পরিশিষ্ট পার্বণ, বৃহৎ কথা কোষ ও রাজাবলী কথা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তার পুত্র সিংহসেন তথা বিন্দুসারের জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন, এবং তার গুরু ভদ্রবাহুর সাথে মহীশূরে চলে গেছিলেন, মহীশূরের শ্রাবণবেলগোলায় চলে গেছিলেন, এবং সেখানে সেখানে অনেক দিন তিনি ছিলেন তার গুরুর সঙ্গে। এবং রাজবলী কথা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত তার গুরু ভদ্রবাহুর মৃত্যুর পর 12 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, এবং অবশেষে সল্লেখনা পদ্ধতির দ্বারা তিনি তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন।
সঙ্গমযুগীয় তামিল সাহিত্য মামুলনার বা রুদ্র শর্মার অহনানরু ও কপিলার পর্নার থেকে মৌর্য বংশ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়, যা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতও জয় করেছিলেন, এবং মহাস্থানগড় শিলালিপি থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত বাংলাতেও তার সাম্রাজ্য বা শাসন বিস্তার করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে আজকে আমার এই সংক্ষিপ্ত বিবরণটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।